তো বন্ধুরা, তোমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে এবং 8 পাস করে বাড়িতে বসে আছো এবং তোমরা কোনো কোম্পানিতে জব খোঁজার চেষ্টা করছো কিন্তু জব পাচ্ছ না এবং জবটা চাইছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আর চিন্তার কোনো বিষয় নেই, কারণ এখানে রেশমি গ্রুপ অ্যাভেলেবেল ভ্যাকেন্সি দিচ্ছে তোমাদের জন্য। ঠিক আছে, তো কী কী করতে হবে না করতে হবে সব কিছু তোমাদেরকে বলে দেবো, কাজ কী কী সব কিছু বলে দেবো, এভরিথিং সব কিছু বলে দেবো। তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গাতে তোমাদের জবটা হবে সব কিছু ক্লিয়ার করে বলবো। তো আগে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, তোমরা নতুন জবের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে সবার প্রথমে যেটা বলবো, কী কী পাস লাগবে সেটা বলে দিই প্রথমে। তো 8 পাস, 10 পাস এবং 12 পাস, যারা এইসব পাস করেছো তো তাদের জন্য এটা, ঠিক আছে। তো তারা অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলবো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কাজ কী কী থাকবে, মানে এটা কি, মানে কোম্পানিটা কি, কোম্পানিটা হচ্ছে বন্ধুরা রেশমি গ্রুপ। ঠিক আছে, রেশমি গ্রুপ লিমিটেড, যেটা তোমরা জানোই কোথায় আছে, এটা হচ্ছে খড়গপুরের মধ্যে আছে। ঠিক আছে, এরপরে ব্যাপারটা হচ্ছে তোমাদের কাজ কী কী থাকবে, তো তোমাদের কাজ কী কী হতে পারে। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে ডিআই পাইপ, মানে ডক্টর আয়রন পাইপ, এখানে যেটা হচ্ছে তোমার জলের জন্য ব্যবহার করা হয় যে পাইপগুলো। ঠিক আছে, তোমরা দেখে থাকবে আশেপাশে যেখানে তোমাদের জলের কাজ হচ্ছে বাড়ির আশেপাশে, সেখানে পাইপগুলো দেখে থাকবে। তো এই পাইপে কাজটা হবে। তো এখানে অনেক রকম কাজ আছে। ঠিক আছে, আর মানে কাজটা কি, মানে প্রথমে স্টার্টিংয়ে কী হতে পারে। তো বন্ধুরা দেখো, প্রথমে এখানে যেগুলো আছে আর কি, তোমাদের প্রথমে হেল্পার পোস্টে থাকবে, মানে ওয়ার্কার হেল্পার পোস্টে থাকবে এবং হেল্পারে যে যে কাজগুলো করতে হয় প্রথমে, সেগুলো সব কিছু তোমরা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা যখন মেশিন শিখবে তখন তোমাদের স্যালারিও হাই হবে। তো কত স্যালারি হবে সব কিছু বলবো। তো তখন তোমাদের স্যালারিও হাই হবে এবং তোমরা স্যালারি বেশি পাবে এবং মেশিনও চালাতে পারবে। তারপর তোমরা অন্য কোম্পানিতেও যেতে পারবে। ঠিক আছে, এটা মানে তো আরও বেশি তোমরা স্যালারি পাওয়ার জন্য। তো এখানে অনেক কিছু আছে, কাটিং, গ্রাইন্ডিং, সিএমএল, এইচপিটিএম, ঠিক আছে, এগুলো সব আছে। এগুলো সব কিছু তোমরা মানে করতে পারবে। আমিও কিছু কিছু মানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এখানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো কিছু কিছু জিনিস, তো তোমরা দেখতে পাবে। তো কাটিং কীভাবে হয়, গ্রাইন্ডিং কীভাবে হয়, সিএমএল কীভাবে হয়, ঠিক আছে, এইচপিটিএম কীভাবে হয়, এগুলো সব কিছু তোমরা দেখতে পাবে। ভিডিওতে আমি কিছু কিছু পার্ট দিয়ে দেবো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো থাকবে। এইসব মেশিন যদি তোমরা শিখতে পারো পেমেন্ট অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ঠিক আছে, এবার তোমাদের স্টার্টিংয়ে পেমেন্ট কত থাকবে সেটা বলে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে স্টার্টিংয়ে পেমেন্ট, যেহেতু তোমরা হেল্পারে জয়েন হবে তো তোমাদের স্টার্টিং পেমেন্ট এখানে হবে 12,000। ঠিক আছে, তোমাদের স্টার্টিং পেমেন্ট 12,000 থাকবে। আর ডিউটি টাইম বলে দেবো, সব কিছু তো বলে দেবো। তোমাদের স্টার্টিং পয়েন্ট তো 12,000, এবার ডিউটি টাইমটা তোমাদের বলে দিই। ডিউটি টাইম হচ্ছে বন্ধুরা এখানে 8 ঘন্টা, এখন 12 ঘন্টা ডিউটি দিচ্ছে। ঠিক আছে, তো 8 ঘন্টাও ডিউটি আছে। ঠিক আছে, কিন্তু সেটা দেখে নেবে যে তোমাদের কোনটা বলছে। তো 8 ঘন্টা আছে, 12 ঘন্টা আছে, তো 12,000 থাকবে। 12 ঘন্টা ডিউটি হলে পেমেন্ট আরও বেশি থাকবে। ঠিক আছে, 12 ঘন্টা ডিউটি হলে পেমেন্ট আরও বেশি থাকবে। তো 8 ঘন্টা ডিউটি হচ্ছে 12,000 টাকা। এরপরে যেটা বলছি, যারা ওয়ার্কার হিসেবে জয়েন করবে তো তারা 8 ঘন্টা যদি 12,000 টাকা পাও, এবং এখানে যদি তোমরা কোনো মেশিন শিখে নাও তো সেখানে তোমরা সিএমএল বা এইচপিটিএম যে কোনো, তোমাদের ডাইরেক্ট এখন স্যালারি হাই হয়ে যাবে মোটামুটি। সেখানে তোমাদের 25-এর কাছাকাছি স্যালারি হয়ে যাবে এবং সেরকম যদি সিএমএল যদি শিখো মোটামুটি 30-এর কাছাকাছি স্যালারি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমার স্যালারি বাড়বে এবং বছরে স্যালারি বাড়তে থাকবে। এরপরে আমি তোমাদেরকে বলি, এই যে জবটা আমি বলছি 8 পাস, 12 পাস, 10 পাস যেটা বলছি, তো এই জবটাই কোম্পানির আন্ডারে হবে নাকি এটা কন্ট্রাক্টরের আন্ডারে হবে। তো আমি বলে রাখি বন্ধুরা, এই যে জবটা আছে এটা তোমাদের কন্ট্রাক্টরের আন্ডারেই হবে। ঠিক আছে, এটা কন্ট্রাক্টরের আন্ডারে হবে, কোম্পানি পেরোল হবে না, কারণ যেহেতু তোমরা আইটিআই পাস করো। ঠিক আছে, তো সেই জন্য এটা কন্ট্রাক্টরের আন্ডারেই হবে। তো কোনো চিন্তার বিষয় নয়। ঠিক আছে, কন্ট্রাক্টর কোম্পানি এখন একই ধরনের ব্যাপার। ঠিক আছে, তো তোমাদেরকে মানে থাকা খাওয়ার ব্যাপারটা কী আছে, তোমাদেরকে রুম এখানে ফ্রি দেওয়া হবে এবং খাওয়ার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে রান্না করার জন্য সব সরঞ্জাম দেওয়া হবে, শুধু তোমাদেরকে নিজেদেরকে রান্না করে খেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার যারা 12 ঘন্টা ডিউটি করতে চাও তাদের স্যালারি মোটামুটি 18,000 টাকা হবে। ঠিক আছে, যারা 12 ঘন্টা ডিউটি করতে চাও তাদের 18,000 টাকা স্যালারি হবে। তো এবার শিফটটা বলি, ডিউটি টাইমটা। তো ডিউটি টাইম বন্ধুরা এখানে 3টা শিফটে ডিউটি হয়, এ, বি এবং সি। ঠিক আছে, এই 3টা শিফটে ডিউটি হয়, যেমন হচ্ছে মর্নিং, ডে, নাইট। ঠিক আছে, তো মর্নিং, ডে, নাইট এইভাবে শিফট হয় 8 ঘন্টা ডিউটি হলে। এবং 12 ঘন্টা ডিউটি হলে তোমরা জানোই কী হবে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা এবং সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, এই হচ্ছে ব্যাপার। তো বাকি সব কিছু মানে তোমরা যদি ইচ্ছুক থাকো, মানে কাজটা করার জন্য ইচ্ছে থাকে, তো আমার সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমাদের নাম্বার দিয়ে দেবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো। তো সব কিছু এভরিথিং আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো বেশি আর কথা বলবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো জবের ভিডিও নিয়ে। টাটা।